নম্বর দাবি হলো যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল সরকার এবং বিগত সরকার এবং তাদের দ্বারা দোষর তাদের দলের অনতিবিলম্বে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে আজ কয়েকদিন হয়ে গেল, আমরা দেখছি এখনও সেই খুনিদেরকে যত দ্রুত বিচারের আওতায় আনা দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। এতে আবার নতুন করে জনরোষ তৈরি হচ্ছে। জন্য আমরা মনে করি অনতিবিলম্বে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর আমরা দেখতেছি হলো নতুন করে কিছু ষড়যন্ত্র দেশি বিদেশি এবং বিগত শেখ হাসিনা নিজে এবং তার ছেলে এরা দূরে বসে ষড়যন্ত্র করতেছে দেশের বিরুদ্ধে, এবং দেশের মধ্যেও অভ্যন্তরেও কেউ এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। আমরা অনতিবিলম্বে ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, সরকারের বিরুদ্ধে দাবি জানাচ্ছি, তারাও যেন ব্যবস্থা নেয় এবং দেশে যারা জনগণ আছেন তারাও আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করব, এটাই আমরা জানান দেওয়ার জন্য রাস্তায় নেমেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই এটাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই আমাদের আমির, আজকের আমাদের মিছিলের নেতৃত্ব দিয়েছেন আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব, উনিও আমাদের এই যে ছাত্র জনতা আন্দোলনের পীর সাহেব চরমোনাই নেতৃত্ব আমরা করেছি এবং একেবারে মাঠ পর্যায়ে শেষ পর্যন্ত নায়েবে আমিরুল মুজাহিদিন যিনি আমাদের নায়েবে আমির, উনিও মাঠে ছিলেন এবং আমরা সবসময় পর্যবেক্ষণ করছি অনতিবিলম্বে যেন দেশটা একটা সুন্দর কল্যাণ রাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারে, সেটাই আমরা কামনা করছি। এই যে 5 আগস্টের পরে বা আগে যারা নিহত হয়েছেন, বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনের এবং আপামর জনসাধারণ যারা নিহত হয়েছেন, এদের বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? যারা নিহত হয়েছেন তাদের পাশে আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সাধ্যমতো আমরা দাঁড়িয়েছি, বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সেবামূলক সংগঠন তারা দাঁড়িয়েছে। আমরা দাবি করছি সরকার যেন অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যথাযথ মূল্যায়ন করেন, তাদের ক্ষতিপূরণ তো হবে না, যে জানের ক্ষতিপূরণ হয় না, তাদের পরিবার পরিজনদের জন্য যেন সরকার বিশেষ একটা বাজেট করেন সহযোগিতা। আর বিশেষ করে যারা এই এই আন্দোলনে যারা আহত হয়েছেন, বিশেষ করে এখনও যারা হাসপাতালে আছেন, আমরা বিশেষভাবে দাবি করছি এই আহতদেরকে সরকার যেন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাটা করে এবং তাদের ক্ষতিপূরণ দেয়, তাদের বাসায় যেন দাঁড়ায়, এটা আমাদের প্রত্যাশা এবং দাবি। এখন যে নতুন করে যে ষড়যন্ত্র হচ্ছে দেশের বাহির থেকে, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কী বা আপনারা কী করছেন আপনাদের দলীয়ভাবে? বাহির থেকে আপনারা লক্ষ্য করেছেন শেখ হাসিনার ছেলে জয়, সে দিল্লিকে আহ্বান জানাচ্ছে, এটা তো রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশের সংবিধান রক্ষা করবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামর মানুষ, সে আহ্বান করতেছে দিল্লিকে। তার মানে বোঝা যায় যে আওয়ামী সরকার সে দিল্লি নির্ভর ছিল, এটা আসলে দেশের সরকার ছিল না, দিল্লির সরকার ছিল। এটা আবারও তার ছেলে এই কথা তারা প্রমাণ করবে এবং তারা ওখানে বসে বসে রাস্তায় নামতে বলতেছে ইত্যাদি ইত্যাদি। অথচ শেখ হাসিনা নিজে তার মন্ত্রিসভাকেও নিয়ে যেতে পারে নাই, সবাইকে ফেলে সে পালিয়ে চলে গেছে। তো কাজেই ওখানে বসে বসে নতুন করে আবার পরিকল্পনা করে আবার দেশকে একটি অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্র করছে, আমরা এটার প্রতিবাদ জানাই এবং এদেশের জনগণ তাকেও আমরা জানিয়ে দিতে চাই, আমাদের আমির জানিয়ে দিয়েছেন যে এদেশের জনগণ তার এই ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। এই যে ভারতীয় কিছু কতিপয় চ্যানেল শুধুমাত্র উস্কানিমূলক কথা বলা হচ্ছে, এরকম যে হিন্দুদের বাড়িঘর দখল করা হচ্ছে, পুরাতন ভিডিও এনে তারপর এরকমভাবে উস্কানি দিচ্ছে যে দেশ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এই ঘটনাটি সম্পর্কে একটু যদি বলতেন। আপনারা পাহারা দিচ্ছেন অনেকগুলো মন্দির আমরা দেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন জায়গায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দলের কর্মী এবং বিশেষ করে ছাত্ররা যারা আন্দোলনটা করেছে তারাও কিন্তু পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায়, আপনারা লক্ষ্য করেছেন। কিন্তু এই ভারতের বা দিল্লির বা কলকাতা কেন্দ্রিক যে সকল মিডিয়া, এরা বরাবরই সবসময় আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তারা বোঝাই যায় যে আওয়ামী সরকার যেহেতু দিল্লির সরকার, কাজে তার পক্ষে তারা এ সমস্ত কাজ করবে, এটা খুব অস্বাভাবিক কিছু না, আমরা এটা ধরেই নিয়েছি তারা করবে। কিন্তু তাদের জানা উচিত একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না এবং তাদের এ সকল যে মিডিয়া বা এই যে ষড়যন্ত্র যেটা করছে, এগুলি মানুষ বিশ্বাস এখন আর করে না। আগে একটা সময় হয়তো মিডিয়ার স্বল্পতা ছিল, তখন করতো। এখন মানুষ যেটা মিডিয়ায় জানার আগেই, মানে গণমাধ্যমে জানার আগেই মানুষ স্বচক্ষে দেখে ফেলতেছে বা অন্য মাধ্যমে তারা সামাজিক মাধ্যমগুলো জেনে ফেলতেছে। কাজে তারা এগুলি যত করবে মানুষ তাদের বিরুদ্ধে তত যাবে, তাদের প্রতি আস্থা তত হারাবে, দিন দিন তারা আরও নিঃশেষের দিকে যাবে, এটাতে কোনো লাভ হবে না, এটা আমরা বলি। নতুন সরকার ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব আসছেন, একটা মিডিয়ার মাধ্যমে আসছে, বিশেষ করে 50টি কোম্পানিকে ইতিমধ্যে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে এবং হজ সম্পর্কে উনি যেই একটা বিবৃতি দিয়েছেন 92% মুসলমান বাংলাদেশে, যে আজকে হজে প্রায় 5.5 লাখ 6 লাখ টাকার মতো নেওয়া হয়তো।
সম্প্রতি উনি ঘোষণা দিয়েছেন 3 লাখ টাকার মধ্যে এরকম, এবং উমরা করা হয়েছে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে। এটাকে আপনি কীভাবে দেখেন? না, বাংলাদেশে 92 ভাগ মুসলমান এবং প্রত্যেকটা মুসলমানেরই স্বপ্ন হলো জীবনে একবার হলেও যেন আল্লাহর ঘরে যেতে পারে। তো এইখানটাতে যারা সিন্ডিকেট অতীত করেছে, আগের সরকারের তো হাসিনা সরকার বা আওয়ামী সরকারের সিন্ডিকেট সব রন্ধ্রে রন্ধ্রে ছিল, কাজেই সেটা ছিল, এটা আমরাও বুঝি এবং বিভিন্নভাবে আমরা দেখেছি। ভারত থেকে, পাকিস্তান থেকে, আর ইন্দোনেশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে আপনার যেতে হজে যেতে যে খরচ হয় বাংলাদেশের থেকে তার থেকে অনেক বেশি খরচ হয়, এটা তো একেবারে স্পষ্ট। তো সেক্ষেত্রে ধর্ম উপদেষ্টা যিনি হয়েছেন, তিনি এদেশের মানুষের, গণমানুষের কথাটাই তিনি বলেছেন। আমরা এই জন্য তাকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রত্যাশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারবেন। যদি পারেন তাহলে তিনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করলেন, এদেশের মানুষের হৃদয়ে তিনি স্থান করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ। তোমার সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে পল্টন মোড় থেকে আমরা জানানোর চেষ্টা করেছিলাম আজকে যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল, সেই বিক্ষোভ সমাবেশ থেকে মাননীয় বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের কাছে কিছু দাবি দাবা রাখা হয়েছিল। তার মধ্যে প্রধান দাবি ছিল 5 আগস্ট আগে এবং পরে যারা যারা নিহত হয়েছেন তাদের দ্রুত বিচারের আওতায় আনা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আহত যারা হয়েছেন তাদের যেন একদম ফ্রিভাবে চিকিৎসা ব্যবস্থা করা যায়, এবং বিদেশি যে প্রপাগান্ডা চালানো হচ্ছে এই বিষয়টিকে সম্পর্কে জনগণকে সচেতন করা এবং দেশবাসীকে সচেতন করা, পাশাপাশি সরকার যেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বিশ্বাস করি সরকার অতি দ্রুতই গণমানুষের কথা বলবে, গণমানুষের দাবি বাস্তবায়ন করবে। ইসলামী আন্দোলন সেইটাই মনে করে।